أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الحشر نظرة إجمالية حول السورة وهي أيضا مدنية تهتم بأحكام التشريع شأن سائر السور المدنية এটাও অন্যান্য মাদানী সূরার মতো শরীয়তের যে সমস্ত বিধিবিধান আছে তার দিকে গুরুত্ব আরোপ করেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করেছে। ওয়াল মিহওয়ারুর রাইসিয়্যুল্লাযী তাদুরু আলাইহি সূরাতুল কারীমাতু হুয়াল হাদীসু আন গাজওয়াতি বানিন নাযির। যেই আহ, কেন্দ্রবিন্দুর উপর মূল আলোচনাটি আহ, এখানে এসেছে তা হচ্ছে গজওয়াতু বানিন নাযির। ওহুমুল ইয়াহুদুল্লাযীনা নাকাদুল আহদা মা'আর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজলাহুম আনিল মাদিনাতিল মুনাওওয়ারাতি। তারা ছিল ওই সমস্ত ইহুদি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করেছিল। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছিলেন। ওয়ালিহাযা কানা ইবনু আব্বাস ইউসাম্মি হাযিহি সূরাতা সূরাতা বানিন নাযির। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সূরাকে সূরাত বানিন নাযির নামে ডাকতেন। وقد تحدثت السورة أيضا عن المنافقين الذين تحالفوا مع اليهود। পাশাপাশি এই সূরাটি ওই সমস্ত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছে যারা ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। وهذه السورة تبين لنا أحكام الجهاد والفي والغنائم وتعلمنا كيف نتعامل مع المنافقين। এই সূরাটি আমাদের জন্য জিহাদের ফাই এবং এর পাশাপাশি গনিমত এর আহকামগুলো বর্ণনা করে। তেমনি ভাবে আমরা কিভাবে আহ, আমাদের সমাজের মধ্যে থাকা মুনাফিকদের সাথে আচরণ করব, কিভাবে তাদেরকে আমরা ডিল করব, এই বিষয়ে কিছু দিক দিক নির্দেশনা আমাদেরকে দান করে। ابتدأت السورة الكريمة بتنزيه الله وتمجيده، فالكون كله شاهد بوحدانية الله تعالى وقدرته وجلاله ناطق بعظمته وسلطانه। সূরাটি শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আহ পবিত্রতা বর্ণনা করার মধ্য দিয়ে। আর পুরো জগৎ আহ আল্লাহ তাআলার একত্বতায়, হ্যাঁ, এবং তার যে ক্ষমতা, হ্যাঁ, এই সম্পর্কে সাক্ষ্য দেয়। নাতিকুন বিআযামাতিহি ওয়া সুলতানিহি। সুম্মা বায়্যানাতি সূরাতু বা'দা আসারি কুদরাতিহি ওয়া মাযাহিরি সুলতানিহি। তারপর এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কিছু নিদর্শন এবং তার আহ যে মহা ক্ষমতার কিছু আহ বহিঃপ্রকাশ সম্পর্কে আলোচনা করে। وهو الحديث عن إجلاء اليهود من ديارهم وأوطانهم مع أنهم كانوا أصحاب الحصون والقلاع وأصحاب قوة وسطوة। আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে ক্ষমতা, তার যে কুদরত, হ্যাঁ, তার একটা চিহ্ন হচ্ছে, একটা বড় নিদর্শন হচ্ছে ইহুদিদেরকে তাদের স্বদেশ থেকে, তাদের জনপদ থেকে, তাদের ঘর থেকে যে বহিষ্কার করা, হ্যাঁ, এই ঘটনা। কারণ তারা মা আন্নাহুম কানু আসহাবাল হুসুন ওয়াল কিলা, কারণ তাদের ছিল অনেক দুর্গ এবং অনেক শক্তি সামর্থ্য। এতদ সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে তাদের দেশ থেকে বের করেছেন। হা হিয়াল আয়া তাকুল হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউওয়ালিল হাসর। তিনি হচ্ছেন ওই সত্তা যিনি আহলি কিতাব কাফিরদেরকে তাদের স্বদেশ থেকে প্রথমবারের মতো বের করেছেন। সুম্মা বাইয়ানাত মাওদু আল ফাই ওয়াল গানাইম মা শুরুতিহা ওয়া আহকামিহা। তারপর আল্লাহ তাআলা ফাই এবং আহ, যে গনিমতের যে বিষয়বস্তু, এই বিষয়ে আলোচনা করেছেন, তার শর্ত কি কি, তার আহকাম কি কি। এই وبينت الحكمة في تخصيص أموال الفيء بالفقراء كي لا يدور المال بين الأغنياء فقط। তো আল্লাহ তাআলা ফাইয়ের সম্পদ অর্থাৎ বিনা যুদ্ধে লব্ধ সম্পদ, এটা তিনি শুধুমাত্র আহ, গরিবদের সাথে সংযুক্ত করেছেন, যেন সম্পদ শুধুমাত্র আহ, ধনীদের হাতে আবর্তিত না হয়।
ويبقى الفقراء في فقر وبؤس دائم وليتجه المال إلى طبقة الفقراء أيضا যেন সম্পদ দরিদ্রদের স্তরেও যেন সম্পদ প্রবাহিত হয় হাত্তা ইয়াতহাক্কাক আল মাসালিহুল আম্মা যেন বৃহত্তর স্বার্থ সিদ্ধ হয় وتحدثت السورة الكريمة عن أصحاب رسول الله صلى الله عليه وسلم فأثنت على جماعة المهاجرين والأنصار أما المهاجرون এই সূরা বিশেষভাবে মুহাজির এবং আনসারদের প্রশংসা করেছে আম্মাল মুহাজিরুন ফাকাদ হাজারুদ দিয়ার ওয়াল আওতান হুব্বান ফিল্লাহ ওয়াল আনসারু نصروا دين الله وآثروا إخوانهم المهاجرين على أنفسهم في أهلهم وأموالهم مع فقرهم وحاجتهم এই সূরাটি বিশেষভাবে মুহাজির এবং আনসার সাহাবীদের প্রশংসা করেছেন তো যারা মুহাজির তারা তো তাদের দেশ ঘর বাড়ি সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করে এসেছিল আর যারা আনসার তারা আল্লাহর দ্বীনকে নুসরত করেছে এবং তাদের মুহাজির ভাইদেরকে তাদের আহ নিজেদের উপর প্রাধান্য দিয়েছে মা ফাকরিহিম ওয়া হাজাতিহিম وفي مقابلة ذكر المهاجرين والأنصار جاء ذكر المنافقين والمتحالفين مع اليهود وكانوا يمكرون ضد الإسلام والمسلمين جنبا لجنب তো মুহাজির এবং আনসারদের যে উল্লেখ করার পাশাপাশি আল্লাহ তাআলা আহ এখানে মুনাফিকদের যে আলোচনাও নিয়ে এসেছেন যে মুনাফিকরা ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ ছিল ওয়াকানু ইয়ামকুরুনা দিদ্দাল ইসলাম ওয়াল মুসলিমিনা জামবান লিজামবিন যারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কাঁধে কাঁধ রেখে ষড়যন্ত্র করত হা হিয়াল আয়াতু তাকুল ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم এই যে এই আয়াত বলছে আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু আপনি কি আপনি তাদেরকে দেখেছেন ওই মুনাফিকদেরকে যারা তাদের ভাইদেরকে বলেছিল আহলি কিতাব আহলি কিতাব কাফের ভাইদেরকে বলেছিল লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম তোমরা বের হলে আমরাও সাথে সাথে বের হব কোনো সমস্যা নেই কোনো চিন্তা করো না সুম্মা ওয়া'আদাতিস সূরাতুল কারীমাতুল মুমিনিন বিতাযকিরি যালিকাল ইয়াউমির রাহিব আল্লাযী লা ইয়ানফা'ু ফীহি হাসাবুন ওয়ালা নাসাবুন কথা আল্লাহ তাআলা মুমিনদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যেই দিন কোনো বংশীয় যশ খ্যাতি বংশীয় কৌলিন্য হ্যাঁ বা কোন বংশের এই বিষয়গুলো কোনো কাজে আসবে না ওয়ালা ইউফিদু ফীহি জাহুন ওয়ালা মাল এবং যশ খ্যাতি সম্পদ কোনো কাজে আসবে না ওয়াকারানাত বাইনা আহওয়ালি আহলিল জান্নাতি ওয়া আহলিন নার এবং তারপর এই সূরাটি জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে কিছু তুলনা করেছে وختمت السورة بتذكير أسماء الله الحسنى وصفاته العليا এই সূরাটি শেষ করা হয়েছে আল্লাহ তাআলার আসমায়ে হুসনার উল্লেখ করার মধ্য দিয়ে এবং তার সুউচ্চ সিফাত সমূহ وبتنزيهه عن صفات النقص وهكذا يتناسق البدء مع الختام تناسقا بديعا এবং এভাবেই এই সূরার শেষ এবং শুরু এই দুইয়ের মধ্যে একটা চমৎকার সমন্বয় সাধিত হয় بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب بيان اللغة والإعراب
লিআউয়ালিল হাশর মুতাআল্লিকুম বিআখরাজ, এটা আখরাজের সাথে মুতাআল্লিক হয়েছে, হুয়াল্লাযী আখরাজা, সেই আখরাজের সাথে। ওয়া ইযাফা আউয়াল লিল হাশরি মিন ইযাফাতি সিফাতি ইলাল মাওসুফ, এটা এখানে সিফাতকে তার মাওসুফের দিকে ইজাফত করা হয়েছে। সিফাত ছিল তারপরে, সেই সিফাতকে আগে এনে মাওসুফের দিকে ইজাফত করা হয়েছে। মূলত ছিল লিল হাশরিল আউয়াল, আউয়ালকে আগে এনে লি আউয়ালিল হাশর, এভাবে ব্যবহার করা হয়েছে। وظنوا أنهم مانعتهم حصونهم من الله قال البيضاوي والأصل أن يقال وظنوا। তো ইমাম বাইজাবি বলেন আসলে সাধারণ যে নিয়ম বা সাধারণ যে তরতিব, এটা হচ্ছে এরকম: ওয়াজান্নু আন্না হুসুনাহুম তামনাউহুম, বা মানিআতুহুম, অর্থাৎ তাদের ধারণা ছিল যে তাদের যে দুর্গসমূহ তাদেরকে রক্ষা করবে। এটা ছিল স্বাভাবিক তরতিব। হ্যাঁ, বা আহ, এটা হচ্ছে আপনার কথা বলা স্বাভাবিক ধারা। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, মানিআতুহুমকে নিয়ে এসেছেন আগে। হ্যাঁ, অজন্নু আন্নাহুম মানিআতুহুম, স্বাভাবিকভাবে ছিল অজন্নু আন্না হুসুনাহুম মানিআতুহুম। তো ফাগাইয়ার নাজমা বিতাকদিমিল খাবার, তো সাধারণ যে ধারা এটাকে পরিবর্তন করে খবরকে, অর্থাৎ মানিআতুহুম হচ্ছে খবর, আন্নাহুম, হুম হচ্ছে আন্নার ইসিম। আর এই যে একটু খেয়াল করতে হবে, এই যে তারকিবটা যদি এখান থেকে একটু বুঝে নেই আমরা, ওয়াজন্নু, এই আন্না হচ্ছে আল হারফুল মুসাব্বাহু বিল ফিল, তাই না? আর এখানে এই এই হুম জমিরটা হচ্ছে আন্নার ইসিম, আন্না হুম। আর মানিআতুহুম, এটা হচ্ছে আন্নার খবর, মানিআতুহুম হচ্ছে আন্নার খবর। ঠিক আছে? তো আহ মানিআতুহুম ফাগাইয়ার নাজম বিতাকদিবিল খবর ওয়া ইসনাদিল জুমলাতি ইলা যমিরিহিম লিদালালাতি আলা ফারতি উসুকিহিম বিকাউনিহা হাসিনাতান। তো একটা জিনিস দেখেন, মূল আহ মূল তরতিবটা ছিল যে ওয়াজন্নু আন্না হুসুনাহুম মানিআতুহুম, তখন কি হতো, তখন হুসুনাহুম হতো আন্নার ইসিম, আর তামনাহুম হতো আন্নার খবর। ঠিক আছে, তামনাহুম আন্নার খবর হতো। কিন্তু এখানে কি করা হয়েছে, তরতিবটাকে বদলে মানিআতুহুম, এই যে মানিআতুহুমটাকে আগে নিয়ে আসা হয়েছে, মানিআতুহুমটাকে আগে নিয়ে আসা হয়েছে, এনে আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। এই যে দেখেন, ফাগাইয়ার নাজমা বিতাকদিমিল খাবার, বিতাকদিমিল খাবার কি, মানিআতুহুম হচ্ছে খবর, আর হুসুনাহুম ছিল মুবতাদা, হুসুনাহুম। তো সেই হুসুনাহুমকে নিয়ে যাওয়া হয়েছে পিছনে, এবং খবরকে নিয়ে আসা হয়েছে আগে, এবং খবরের জায়গায় জমির ব্যবহার করা হয়েছে। আন্না হুসুনাহুমের জায়গায় আন্না হুম, হুম ব্যবহার করা হয়েছে। এখন কথা হচ্ছে তাহলে আহ, কেন এরকম করা হলো? এরকম করার কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে তাদের আত্মবিশ্বাস ছিল মাত্রাতিরিক্ত, যে বিকাউনিহা হাসিনাতান, হ্যাঁ, আপনার তারা যে সুরক্ষিত, এই বিষয়টা তাদের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ছিল মাত্রাতিরিক্ত। হাইসু যন্নু আন্নাহু লা ইউখরিজুহুম মিন্না আহাদুন, তার ধারণা ছিল যে কেউ তাদেরকে সেখান থেকে বের করতে পারবে না। লিআন্নাহুম ফি ইজ্জাতিন ওয়া মানাআতিন, কারণ তারা অত্যন্ত সুরক্ষা এবং শক্তি আহ, ও পরাক্রমের মধ্যে অবস্থান করছে। ক্বালুল জালাল মানিআতুহুম খাবারু আন্না, হ্যাঁ, জালালউদ্দিন মাহাল্লি বলছেন যে খবর ও আন্না হচ্ছে মানে আতুহুম, আর হুসুনুহুম ফাইলুহু, আর হুসুন এটা হচ্ছে এই শিবুল ফেলের ফাইল। ও বিহি তাম্মাল খাবার, আর এই ফাইল, ফাইলের মধ্য দিয়েই, ফাইলকে সাথে নিয়েই এই খবরটা পরিপূর্ণ হয়েছে। কিন্তু আরো সহজ তারকিব আছে, ওয়াসিহু আইয়াকুনা মানিআতুহুম খবরুন মুকদ্দামুন, এমন হতে পারে যে মানিআতুহুম হচ্ছে খবরে মুকদ্দাম, ও হুসুনুহুম এটা হচ্ছে মুবতাদায়ে মুআখখার।
হ্যাঁ, তো এই খবরে মোকদ্দাম, অর্থাৎ আমরা যদি একটু আয়াতের দিকে যাই, এই যে ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম, আপনার এখানে তারকিবটা হচ্ছে মানিআতুহুম, এটা হচ্ছে খবরে মোকদ্দাম, হুসুনুহুম এটা হচ্ছে মুবতাদায়ে মুআক্খার। এই মুবতাদা এবং খবর মিলে এটা গিয়ে এই যে এই হুম, আন্না হুম, এই আন্না হুমের এই দুইটা মিলে জুমলা হয়ে আন্নার খবর হয়েছে আবার। এটা হচ্ছে আরেকটা তারকিব, বুঝতে পেরেছেন? আতা হুমুল্লাহ, তখন আল্লাহ আসলেন, তো আল্লাহ আসলেন না, এখানে হবে আতা আমরুহু ওয়া আযাবু, তখন আল্লাহ সিদ্ধান্ত চলে আসলো, আল্লাহর ফয়সালা চলে আসলো। ফাহুয়া আলা হাসফি মুযাফ, ইউখরিবুনা বুয়ুতাহুম বিত্তাখফিফ। তো ইউখরিবুনা অর্থাৎ আহ তাসদীদ ছাড়া, এটা হচ্ছে আমাদের কেরাত, কিরাত হাফস। আর আরেকটা কেরাত আছে ওয়া কুরিআ বিত্তাসদীদ আই ইউখাররিবুনা বুয়ুতাহুম ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ, যদি না আল্লাহ তাআলা তাদের ভাগ্যে দেশান্তরিত আম, বা নির্বাসনের কথা লিখে রাখতেন, যদি না আল্লাহ তাআলা তাদের ভাগ্যে নির্বাসন লিখে রাখতেন, তাহলে কি হতো? আল জালা হুয়াল খুরুজ মিনাল ওয়াতন। জালায়ের অর্থ কি? জালায়ের অর্থ হচ্ছে দেশ থেকে বের হয়ে যাওয়া, দেশ ত্যাগ করা কিংবা দেশ থেকে বের করে দেওয়া, একই সাথে লাজিম এবং মুতাআদ্দি। ওহুয়াল মুরাদু হুনা, অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়াটাই হচ্ছে এখানে উদ্দেশ্য। ওয়ুতলাকু আলাল আমরিল জালিগিল ওয়াদি, তাছাড়া জালাউনের এই শব্দটা কোনো স্পষ্ট বিষয়ের ক্ষেত্রে কি হয়, ইতলাক করা হয়, যেমন জালিয়ুন, ওয়াদিহুন, এই ধরনের। আল ফাওয়াইদ হুয়া আল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব আই ওয়া ইন কানা ফি যাহিরিল আমরি আন্নাকুম আখরাজতুমুহুম, এর অর্থ হচ্ছে যদিও বাহ্যত তোমরাই তাদেরকে বের করেছো, কিন্তু ওয়ালাকিন্নাকুম মা কুনতুম তাস্তাতিউনা যালিকা লিকাউনিহিম আসহাবা হুসুনিন মানিআ ওয়া কিলাইন মুহকামা, কিন্তু তোমরা তো, তোমাদের সেই সক্ষমতা তো ছিল না। কেননা তারা ছিল অত্যন্ত সুদৃঢ়, খুবই মজবুত দুর্গের অধিকারী। হ্যাঁ, ও আসহাব কুওয়াতিন ওয়া সাতওয়াতিন, অত্যন্ত শক্তি, প্রতাপশালী একটি জাতি ছিল, সম্প্রদায় ছিল। ওয়ালাকিন্নাল্লাহা বিকুদরাতিহি আখরাজাহুম, মূলত আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমেই তাদেরকে বহিষ্কার করেছেন। قال البيضاوي لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة، ইমাম বাইজাবি এখানে এর প্রেক্ষাপটটা তুলে ধরেছেন যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, সালেহ বানি নাজির আলা আল্লাহ ইয়াকুনা মাআহু ওয়ালা আলাইহি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বনু নাজিরের সাথে এই চুক্তি করেছেন যে তোমরা আমার সাথেও থাকতে হবে না, আবার আমার বিরুদ্ধেও যেতে পারবে না, মানে তোমরা নিরপেক্ষ থাকবা সব সময়, আমার পক্ষেও না, আমার বিপক্ষেও না। ফালাম্মা যাহার ইয়াউমু বদর, তো যেদিন বদর, হুম, বদরের যুদ্ধ যেদিন আহ, হবে, সেদিন তারা বলল ইন্নাহুন নাবিয়ুল মানউদ ফিত তাওরাত বিন নুসরা ফালা তুরাদ্দু লাহু রায়াহ, তারা বলল এই সেই নবী যার বিজয়ের কথা তওরাতে এসেছে, ফালা তুরাদ্দু লাহু রায়াতুন। হ্যাঁ, ফালাম্মা হুজিমাল মুসলিমুনা ইয়াওমা উহুদিন ইরতাবু ওয়া নাকাসু, তো যখন আহ, উহুদের দিন মুসলিমরা পরাজিত হলো, তখন তারা ইয়াম উহুদ ইরতাবু ওয়া নাকাসু, তখন তারা সন্দেহগ্রস্ত হয়ে গেল এবং তাদের চুক্তি ভঙ্গ করলো। ওয়া খারাজা কাব ইবনুল আশরাফ ফি আরবাঈনা রাকিবান ইলা মাক্কা, তখন কাব ইবনে আশরাফ 40 জন ব্যক্তিকে নিয়ে মক্কায় রওনা হলেন। ওয়া হালাফু আবা সুফিয়ান, এবং আবু সুফিয়ানের সাথে চুক্তিবদ্ধ হলো। ফাআমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামা আখা কাব ইবনে মিনার রাযাআ ফাকাতালাহু গীলাতান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামাকে, তার কাব ইবনে আশরাফের দুধ ভাইকে আদেশ করলেন, তখন সে তাকে অতর্কিতভাবে হামলা করে হত্যা করলো। সুম্মা সাব্বাহাহুম বিল কাতাইব ফাকাতালাহু গীলাতান, গীলাতান মানে হচ্ছে কাউকে ধোঁকায় ফেলে হত্যা করা, মানে খুবই সাংঘাতিক ভাবে বা অতর্কিত ভাবে
কাউকে হত্যা করা, মানে আততায়ী হামলার মধ্য দিয়ে হত্যা করা। সুম্মা সাব্বাহাহুম বিল কাতাইবি ওয়া হাসারহুম, তারপর তিনি আহ কিছু বাহিনী প্রেরণ করলেন, সাব্বাহাহুম বিল কাতাইব, পরের দিন সকালবেলা, ওয়া হাসারহুম হাত্তা সালাহুহু আলাল জালা, এমনকি তারা এমনকি তারা সেখান থেকে বের হয়ে যাওয়ার শর্তে চুক্তিবদ্ধ হলো, মানে শান্তি চুক্তিতে বাধ্য হলো, এই শর্তে যে তারা তাদের দেশ ছেড়ে চলে যাবে। ফাজালা আকসারুহুম ইলা শাম, তাদের অধিকাংশ তখন শামের দিকে নির্বাসিত হয়। ওয়ালাহিকাত তায়ফাতুন বিখাইবার, এবং আহ, একটি দল গিয়ে খাইবারে গিয়ে যুক্ত হয়। ফাযালিকা কওলুহু হুয়া আল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। এটা হচ্ছে এই কথার ব্যাখ্যা। ওয়াকাল আল আলুসি ওয়া মা'না লিআউয়ালিল হাশর। আর ইমাম আলুসি বলেন এখানে আউয়ালিল হাশরের অর্থ হচ্ছে আন্না হাদা আউয়ালু হাশরিহিম ইলা শাম, এটাই তাদের প্রথমবার শামের দিকে যাত্রা। আই আউয়ালু মা হুশিরু ওয়া উখরিজু, এটাই তাদের প্রথম শামের দিকে যাত্রা, শামের দিকে একত্রে বের হয়ে যাওয়া। ওয়া নাব্বাহা বিলাফজি আউয়াল আলা আন্নাহুম লাম ইউসিবহুম যুল্লুল জালাই ক্বাবলা হাদা, এখানে আউয়াল তারা উদ্দেশ্য হচ্ছে যে এর আগে তাদেরকে কোনোদিন এই ধরনের নির্বাসনের যে কলঙ্ক তাদের কপালে আসে নাই। মিন হাইসু লাম ইয়াহতাসিবু ক্বালাল জালাল মিন হাইসু লাম ইয়াখতুর বিবালিহিম মিন জিহাতিল মুমিনিন, তাদের কোনোদিন চিন্তায় আসে নাই যে এই মুমিনরা তাদেরকে দেশ থেকে বের করে দিতে পারবে। আই জাহুম আযাবুল্লাহ মিন জিহাতিন লা তাখতুরু বিবালিহিম ওয়া হুমুল মুমিনুন লিআন্না মুস্তাদআফুনা বিন-নিসবাতি লাহুম, কারণ তাদের ধারণা ছিল যে মুমিনরা তো তাদের তুলনায় কত দুর্বল। ফামা যান্নু আন্নাহুম ইয়াকদিরুনা আলাইহিম, তো তাদের ধারণাও ছিল না যে কোনোদিন এই মুমিনরা তাদের উপর ক্ষমতা লাভ করতে পারে, চড়াও হতে পারে। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, এটা খুবই চমৎকার একটি আয়াত। ইউখরিবুনা বুয়ুতাহুম, তারা তাদের ঘর বাড়িগুলো বিরান করে দিচ্ছিল, উম, বসবাসের অযোগ্য করে দিচ্ছিল। বিআইদিহিম, নিজেদের হাতে, ও আইদিল মুমিনিন, এবং মুমিনদের হাতে। তো এই চমৎকার যে প্রকাশ, হ্যাঁ, এটার যে বালাগাত, এটা দেখেন। قال المفسرون كان بنو النضير قبل إجلائهم عن ديارهم يخربون بيوتهم, তো বনু নাজির বের হয়ে যাওয়ার আগে তাদের ঘরগুলোকে ধ্বংস করে দিচ্ছিল। ফায়াকলাউন আল উমুদ, তারা তাদের যে পিলার গুলো ছিল, ঘরের যে পিলার খুঁটিগুলোকে উপড়ে ফেলছিল। ওয়ান কুতুন আস সুকুফ, ছাদগুলোকে ভেঙে ফেলছিল। ওয়ান কুবুন আল জুদরান, এবং দেয়ালগুলোকে ফুটো করে দিচ্ছিল, ছিদ্র করে দিচ্ছিল। এ আল্লাহ ইয়াসকুনাহাল মুমিনুন, যেন মুমিনরা সেখানে বসবাস করতে না পারে। হাসাদাম মিনহুম ওয়া বুগযা, ওয়া কানাল মুসলিমুনা ইউখরিবুনা সাইরাল জাওয়ানিব মিন যাহিরিহা, আর ওইদিকে মুসলিমরা কি করছিল, চারপাশ থেকে সবকিছুকে, হ্যাঁ, বাহির থেকে, সাইরুল জাওয়ানিব মিন যাহিদি, বাহির থেকে সবকিছুকে বিরান করে দিচ্ছিল। লিয়াকতাহিমু হুসুনাহুম, কেন? তাদের আহ, দুর্গের ভিতরে প্রবেশ করার জন্য। ولأنهم بغدرهم ونكث عهدهم سببوا غزو المسلمين على ديارهم, তো যেহেতু তারা নিজেরাই গাদ্দারি করে, চুক্তি ভঙ্গ করে, হ্যাঁ, মুসলিমদের এই হামলার কারণ বানিয়েছে। মানে মুসলিমরা এখানে হামলা করবে, এটার কারণ তারা নিজেরাই তৈরি করেছে। নাসাবা আইয়ান সুবা ইলা বানিন নাজির তাখরিবুল মুমিনিন লিদিয়ারিহিম, তো এজন্য এজন্য তাদেরকে এইভাবে বর্ণনা করা যে তারা মুমিনদের হাত দিয়ে নিজেদের ঘর বাড়িকে বিরান করছিল, এভাবে বলাটা কি হয়েছে, যথোপযুক্ত হয়েছে। ফাকা আন্নাহুম খাররাবুহা বিআইদিল মুমিনিন, যেন তারা নিজেরাই আদেশ দিয়ে দিয়ে মুমিনদেরকে হাত দিয়ে মুমিনদের হাত দিয়ে তারা তাদের নিজেদের শহরটাকে ধ্বংস করেছে। ওয়াহাদা মিন বাদিই বালাগাতিল কোরআন, فإن الله شديد العقاب يحتمل أن يكون هذا أن يكون هو الجزاء هو الجزاء للشرط, হতে পারে যে এটাই হচ্ছে ওই শর্তের জবাব। ফাল আইদু মাহজুফ, হুম, কামা আশারা ইলাইহিল জালাল বিকাউলিহি ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাবি লাহু, লাহু, হ্যাঁ, সেই লাহুটা হচ্ছে আয়েদ। ওয়াহতামিলু আন ইয়াকুনা আল জাযাউ মাহজুফান, আবার হতে পারে যে আহ জবাব শর্ত মাহজুফ আছে,
আহ, যা খুবই প্রচলিত তারকিব। ওয়াহাদাল কালাম তালিলুন লিল জাযাইল মাহযুফ কামা তারা ফি তাওদীহিল মা'না। তাওদীহুল মা'না সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আ'লানা লাহু আন-নাযাহাতা ওয়াল কাদাসাতা মিন কুল্লি নাকাইস জামিউ মা ফি হাদাল কাউন। এই জগতে, মহাজগতে, সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার পবিত্রতা, হ্যাঁ, এবং সমস্ত আহ, আপনার ত্রুটি থেকে তার মুক্ত হওয়াটা কি করেছে, ঘোষণা করেছে। ওয়াহুয়াল আজিজ ফি মুলকিহিল গালিব আলা খালকি, তিনি তার সমস্ত সৃষ্টির উপর গালিব। ওয়ালা ইয়াগলিবুহু শাই, আল হাকিম ফি সানইহি, ফালা ইয়াখলু ফি'লু ফালা ইয়াখলু ফি'লুম মিন আফআলিহি আন হিকমাতিহি, তার কোনো কাজই, তার কোনো সিদ্ধান্তই হিকমত থেকে শূন্য থাকে না। ওয়াহুয়াল ওয়া মিম্মা ইয়াদুল্লু আলা কুদরাতিহিল বাহিরা ওয়া ইজ্জাতিহিজ যাহিরা, আর তার কুদরতের একটা পরিচয় হলো, একটা নিদর্শন হলো, একটা দলিল হলো, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়া হুয়া ওয়া হুম ইয়াহুদ, ইয়াহুদ বানি নাজির, তিনিও সত্তা যিনি আহলি কিতাব কাফেরদেরকে, অর্থাৎ ইহুদিদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করেছেন। মিন মাসাকিনিহিম বিল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার ঘর বাড়ি থেকে তিনি তাদেরকে বের করেছেন। লি আউয়ালিল হাসলি আউয়ালি মাররাতিন, প্রথমবারের মতো, হুশিরু ওয়া উখরিজু ফিহা মিন জাজিরাতিল আরব, প্রথমবারের মতো তাদেরকে জাজিরাতুল আরব থেকে বহিষ্কার করে দেওয়া হলো। ক্বালাল জালাল আউয়ালুল হাসর হুয়া হাসরুহুম ইলা শাম, তো প্রথমবার তাদেরকে বের করা, এটা হচ্ছে শামের উদ্দেশ্যে। ওয়া আখিরু ইজলাহিম ওয়া আখিরুহু ইজলাহুম উমর, আহ, উমারু ফি খিলাফাতিহি মিন খাইবার, এবং তাদের শেষ হচ্ছে, শেষবার তাদেরকে বের করা হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে, আহ তা হচ্ছে খয়বার থেকে। মা জনান্তুম আন ইয়াখরুজু, তোমাদের ধারণা ছিল না হে মুমিন, আন্নাহুম ইয়াখরুজুনা মিন আওতানিহিম ওয়া দিয়ারিহিম বিহাদা যুল্লি ওয়াল হাওয়ান লিইজ্জাতিহিম ওয়া মানাআতিহিম, তো তোমাদের আসলে ওই ধারণাটা ছিল না যে তারা তাদের ঘর থেকে বের হতে বাধ্য হবে তাদের শক্তিমত্তা সত্ত্বেও। ও সিদ্দাতি বাসিহিম, ঠিক আছে, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তাদেরও ধারণা ছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবে। ওয়া হাউলাইল ইয়াহুদ আনফুসুহুম ইগতাররু বিজাহিরি কুওয়াতিহিম ওয়া বাসিহিম, এই ইহুদিরা নিজেরাই কি হয়েছে, প্রতারিত হয়েছে তাদের শক্তির বাহ্যিকতা দেখে, বাহ্যিক শক্তির দ্বারা, হ্যাঁ, আত্মপ্রতারিত হয়েছে। ফাযান্নু আন্না হুসুনাহুম তামনাউহুম মিন বাসিল্লাহি ওয়া বাতশিহি ফাআতাহুমুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু জাআহুম বাসুল্লাহি ওয়া আযাবুহু মিন জিহাতিন লাম ইয়াহসাবুহু, তো তাদের কাছে আল্লাহর আযাব এসেছে এমন এক দিক থেকে, তারা যে দিক থেকে ধারণাও করতে পারে নাই। ওয়ালাম ইয়াকুন ফি হিসাবিহিম ওয়া হিয়া জিহাতুল মুমিনিন ওয়া কাযাফা ফি কুলুবিহিম আর-রু'ব আল্লাযী আযআফা কুওয়াতাহুম ওয়া হামালাহুম আলাল জুবনি ওয়াল কুউদ হাইথু নাযালু আলা হুকমি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় নিক্ষেপ করেছিলেন, ভয় প্রক্ষেপণ করেছিলেন। ফলে তারা, তাদের মধ্যে এক ধরনের ভয় ভীতি ছড়িয়ে পড়ে এবং তারা যুদ্ধ থেকে বসে পড়ে, তারা হাল ছেড়ে দেয়। ওয়াল কুউদ মানে হাল ছেড়ে দেয়, এবং আল্লাহ রাসূলের আদেশ মাত্রই তারা সেখান থেকে নেমে আসে, বের হয়ে আসে। ইউখরিবুনা বুয়ুতাহুম, এখানে একটা হাসিয়া আছে যে হাদিসে আছে, ওয়াফিল হাদিস নুসিরতু বির-রু'ব মিন মাসিরাতি শাহর, আমি 1 মাস, মানে আমাকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে, অর্থাৎ আমার বিষয়ে আল্লাহ তাআলা ভয় দিয়ে দিয়েছেন কাফেরদের অন্তরে। ইউখরিবুনা বুয়ুতাহুম মিনাদ দাখিল ওয়া ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিল মুমিনিনা মিনাল খারিজ, হ্যাঁ, বুঝতে পেরেছেন। ফা'তাবিরু ইয়া উলিল আবসার বিমা জারা আলাইহিম ওয়া আলামু আন্নাল গাদরা ওয়াল উদওয়ান ওয়াত তাজাররু আলা আল্লাহ তাজুররু ইলা আসহাবিহাল খাসারা ওয়াদ দিমার ওয়াল হালাক ওয়াশ শাকা, তো হে জ্ঞানের অধিকারীরা, তোমরা শিক্ষা নাও যা তাদের উপর দিয়ে গিয়েছে তা দ্বারা,
এবং তোমরা জেনে নাও যে বিশ্বাসঘাতকতা এবং সীমা লঙ্ঘন এবং আল্লাহর উপর দুঃসাহসিকতা, তার এই অপরাধীদের উপর সবসময় কি আসে? ধ্বংস, বরবাদি, দুর্ভাগ্য নেমে আসে সবসময়। ওলা ওলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, যদি না আল্লাহ তাআলা নির্বাসনের সিদ্ধান্ত বা ফয়সালা না করে রাখতেন তাকদীরে, তাহলে কি হতো? লাউলা আন কাতাল্লাহু আলাইহিম বিল খুরুজ মিন আওতানিম মাআল আহলি ওয়াল ইয়াল লাআযাবাহুম ফিদ দুনিয়া বিস-সাইফি ওয়াল কতল ওয়া ইরাকাতিদ দিমা কামা ফাআলা বিইখওয়ানিম বানি কুরাইযা। তো এই ফয়সালা না হয়ে থাকলে আল্লাহ তাআলা তাদের উপর হত্যা, হ্যাঁ, এবং রক্তের প্রবাহ, হ্যাঁ, তাদের উপর নেমে আসতো, অর্থাৎ হ্যাঁ, তাদেরকে হত্যা করা হতো। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার ফাইন, আর আখিরাতে তাদের জন্য, হ্যাঁ, বরাবরের মতো কি আছে? জাহান্নামের শাস্তি রয়েছে। ফাইন নাজাউ ফিদ দুনিয়া মিনাল আযাবিল কতলি ওয়াস সাবি ওয়ান নাহবিল আমওয়াল, তো যদি তারা দুনিয়াতে হত্যা থেকে, বন্দিত্ব থেকে এবং সম্পদ হারানো থেকে মুক্তি পেয়েই থাকে, লায়ানজুনা ফিল আখিরাতি মিনাল আযাবিদ দাইম ফাহুয়া সাবিতুন লাহুম আলা কুল্লি হাল যালিকা। তো এত কিছু কেন? কেন তাদের এত দুর্ভাগ্য? কারণ আন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতায় লিপ্ত হয়েছিল। খালাফুল্লাহ ওয়া আদাউহু ওয়া আসাউ আমরাহু ওয়া নাকাদুল আহাদ ফি হাক্কি রাসূলিহি, তারা শত্রুতা করেছে, অবাধ্যতা করেছে, চুক্তি ভঙ্গ করেছে আল্লাহ রাসূলের সাথে। ওমাইয়া শাকিল্লাহ মাইয়া খালিফিল্লাহ ওয়া ইউআদি দীনাহু ইউআকাব আহ আযা ইউআকিবহু আযাবান শাদীদা, আল্লাহ তাআলা তাকে ভীষণ শাস্তি দেবেন। ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব লিমান ইউখালিফুহু ওয়া ইউআদি দীনাহু। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।